রাস্তায় বেরোলে এখন যেটা দেখা যায়, ওই রাস্তার ধারে যে স্টলগুলো থাকে সেখানে প্রচণ্ড ভিড়। কী খেতে ভিড়? নাকি এরকম স্মোকি চিকেন বা চিকেন টিক্কা এই ধরনের খাবারগুলো। আমার মনে হয় বাইরের ওই আনহেলদি খাবারগুলো খাওয়ার থেকে চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি বাড়িতে কীভাবে হেলদিভাবে এটা বানিয়ে নেওয়া যায়। খেতে তো দারুণ লাগে, আর খেতে ইচ্ছা করলে একবার এইভাবে বানিয়ে দেখুন। এখানে আমি প্রায় 600 থেকে 650 মতন মাংস নিয়েছি। কিছুটা আছে হাড়যুক্ত, কিছুটা আছে বোনলেস। প্রথমেই বলেছিলাম খুব সহজভাবে বানাবো। যেহেতু আমি আজকে এটা সহজভাবে বানাবো, তাই জন্যই ওই প্যাকেট থেকে ডাইরেক্ট বেশ অনেকটা দই এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিলাম হচ্ছে অর্ধেক মতন গন্ধরাজ লেবু। আপনারা এখানে এমনি পাতিলেবুও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গন্ধরাজ লেবু ব্যবহার করেছি একটু সুন্দর গন্ধ আসার জন্য, তার জন্য গন্ধরাজ লেবুর ওই খোলাটাও আমি এর মধ্যে দিয়ে রেখে দিলাম। সাথে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট। আর ওই ফুড কালার ব্যবহার আমি এখানে একেবারেই করব না। তার জন্য দিলাম হচ্ছে অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য দিলাম হচ্ছে থেঁতো করা গোলমরিচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বেটেও এখানে দিতে পারেন। আমার কাছে ছিল ইনস্ট্যান্ট একটা কাবাবের মশলা, যেগুলো আমরা যে কোনো দোকানে এখন পাবেন। সেই মশলাটা অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। তার সাথে দিলাম হচ্ছে স্বাদ মতন নুন। আর ওই যে খোলাগুলো তো আমি প্রথমেই দিয়েছিলাম। আর দিলাম হচ্ছে 1 টেবিল থেকে একটুখানি বেশি একেবারে সাদা তেল। এটাকে কিন্তু কোনো চামচ দিয়ে মাখলে হবে না, কারণ আমি তো মাখছি না, দেখতেই পাচ্ছেন। আমি একেবারে ঘষে ঘষে মাংসর গায়ে মশলাগুলোকে হাতে করেই মাখিয়ে নিচ্ছি। সবথেকে ভালো হয় এভাবে ম্যারিনেট করে যদি ওভারনাইট রেখে দেওয়া হয়। তা না হলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা তো এইভাবে মেখে নিয়ে ফ্রিজে রাখবেন, ভীষণ ভালো থাকবে। ভিতর থেকে ভীষণ জুসি একটা চিকেন তৈরি হয়ে যাবে। আজ আমি এটা বানাবো এয়ার ফ্রায়ারে। আপনার এয়ার ফ্রায়ার না থাকলে বা বানাতে না চাইলে ফ্রাই প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়ে বা মাইক্রোওভেনে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কিন্তু মশলাগুলো এখানে দিচ্ছি না। ওই মাংসের গায়ে যেটুকুনি যা মশলা লেগে আছে সেইটুকুনি মশলা, বাদ বাকি সমস্ত মশলাটাই কিন্তু আমি ফেলে দেবো। ভালো করে খানিকটা ফাঁক করে করে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম 200 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। ব্যাস, মাঝখানে একবার বার করে শুধু উল্টে দিয়েছিলাম। একবার আমি যেভাবে বানালাম সেরকমভাবে বানিয়ে দেখুন। গ্রিন চাটনি দিয়ে আমি এটা আজকে সার্ভ করেছিলাম। শীতের সন্ধ্যায় এরকম একটা খাবার যদি বাড়ির সবাই মিলে খেতে পারেন, বাইরের খাবারের দিকে আর লক্ষ্যই থাকবে না। তাহলে চটপট কী ভাবছেন? দেরি না করে, সামনেই তো সানডে, বানিয়ে ফেলুন না। আর কমেন্টে আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগির।